সম্প্রতি সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে নারী শক্তি বন্ধন বিল, যার মাধ্যমে সংসদে এবং বিভিন্ন লোকসভাতে 33% নারীদের জন্য সংরক্ষণ দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে গোটা দেশব্যাপী ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হচ্ছে বিজেপির। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজধানী আগরতলায় প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে এক ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি প্রদেশ কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব, বিধায়িকা মীনা রানী সরকার, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপিয়া দত্ত বলেন, দেশের নারীদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে পদক্ষেপ গ্রহণ করেছে তারা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আজ নারীরা প্রত্যেক ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং সেই নারীদের যোগ্য সম্মান এবং অধিকার সঠিক অর্থে ফিরিয়ে দেওয়ার কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এই বিজেপি সরকার। দেখুন, একটি বহুল প্রতীক্ষিত আমাদের একটি অধিকার, এই ভারতের নারীর অধিকার, যে অধিকার নরেন্দ্র মোদীজি দিয়েছেন নারী শক্তি বন্ধন অধিনিয়মের মাধ্যমে লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভা তথা দিল্লির বিধানসভাতে মহিলাদের 33% আরক্ষণ যেটা সংরক্ষণ মোদীজি যেটা করে দিয়েছেন, উপহার স্বরূপে ভারতের নারীকে দিয়েছেন, তার জন্য আমরা ভীষণভাবে গৌরবান্বিত। এবং আজকের র্যালির মাধ্যমে মহিলা মোর্চা দ্বারা আজ র্যালি আয়োজিত হচ্ছে। এই র্যালির মাধ্যমে আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজিকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে 3 দশক ধরে যে অপেক্ষা ছিল আমাদের, যে আমাদের রাজনৈতিক যে অধিকার সেটাও কখনো আমরা পাবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা আমাদেরকে দিয়েছেন। মোদীজির দ্বারা মহিলা সশক্তিকরণ থেকে আজ আমরা বলতে পারি যে আজ মহিলা পরিচালিত সশক্তিকরণের দিকে দেশ আজ এগিয়ে এসেছে। এবং এই অধিনিয়মের মাধ্যমে এই আইন যখন কার্যকর হবে তার দ্বারা গণতন্ত্র আরো অনেক বেশি শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। আমি আবারও হৃদয় থেকে মোদীজিকে তো নিশ্চিতভাবে ধন্যবাদ। তাছাড়া লোকসভা এবং পরবর্তী সময় রাজ্যসভায় এই বিল পাশ হওয়ার জন্য এই ভারতের প্রত্যেক নারীকে আমি আন্তরিক হৃদয় থেকে শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি।